মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. তোদের দুজনকে এখানে ডাকার পেছনে কারণ হচ্ছে আমি তোদের সাথে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই এবং তোদের কাছে আমার একটা অনুরোধ থাকবে এবং সেই অনুরোধটা রাখবি আশা করি, এবং সেটা রাখবি কি রাখবি না সেই জন্য আমার সাথে প্রমিস। কি কথা? প্রমিস কর রাখবি কি না তারপর বলছি। দুজন কি একটা কথাই রাখবো? হ্যাঁ, দুজনকে আমি একটা কথাই বলবো এবং তোরা একটা কথাই রাখবি। দুজন দু হাত ছুঁয়ে আমাকে প্রমিস কর যে কর। না না, আমি এবার প্রমিস করতে পারবো না। শেষে কি নাকি তুমি চেয়ে বসবা, তুমি আমি না পারি। আশ্চর্য কথা বলছিস। তোদের আবদার, তোদের চাওয়া পাওয়া কখনো তো কোনো কন্ডিশন দিয়ে রাখি, সবসময় মেটানোর চেষ্টা করেছি। আজকে আমি একটা আবদার করেছি, আসলে তোর প্রমিস করতেই সাহস করছিস না। না না, কেমন না, মানে তুমি যদি এমন একটা কিছু করতে বলো অথবা দিতে বলো সে যদি না পারি তখন বিষয়টা কেমন হবে না? আগে বলো। দেখ, যদি তোদের এতই ঝামেলা হয় তাহলে আমার আর কিছু বলা থাকে না। এমনি শরীরটা ভালো লাগছে না, আমি যে কোনো মুহূর্তে। না না না, চাচু না, আমি তোমাকে মরতে দিব না, আমি কথা দিচ্ছি তো। থ্যাংক ইউ, মরতে দিব না। থ্যাংক ইউ। আমি জানি আমার প্রতি তোদের একটা টান আছে, আমার একটা আবদার আছে। আসলে যেটা বলছিলাম যে তোরা হচ্ছিস জনগণ, আমি হচ্ছি জনপ্রতিনিধি। এই ঘরোয়া নির্বাচনে আমি আশা করি এবং আমার প্রত্যাশা তোরা দুজনের মূল্যবান ভোটটি আমাকে। হ্যাঁ তা ঠিক, কিন্তু আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেব। তুমি তো তাই বলে আমাকে প্রভাবিত করতে পারো না। প্রভাবিত করা নয়, এটা হচ্ছে প্রচারাভিযান। মানুষ তো প্রচারণা কাজ করতেই পারে। আমি আমার ইস্তেহার পেশ করলাম। আমি বিগত সময়ে তোদেরকে তোদের দাবি, তোদের আবদার যেভাবে মিটিয়ে এসেছি, আমি আশা করি আমি যদি আমি যদি ভোটে জয়ী হই তাহলে আমি তোদের প্রত্যেকের আবদার আমি মেটাতে পারবো, আর কেউ পারবে না। তো সেই আশা থেকে আমি অবশ্যই তোদের কাছে আমি এইটুকু ভোট চাইতেই পারি। তা পারো তুমি, কিন্তু গণতান্ত্রিক অধিকার বলতে একটা কথা আছে। তাছাড়া আমাদের পরিবারে তো সুষ্ঠু গণতন্ত্র বিচারক। গণতন্ত্র অধিকার আছে বলেই তো আমি তোদের কাছে ভোট চাচ্ছি, নাহলে তো আমি ভোটই চাইতাম না, আমি আমার মতোই কাজ করতাম। আর তুই তো দেখেছিস না। হ্যাঁ চাচু, বাদ দাও তো, ও ভোট দিলে দেখ, না দিলে না দেখ। আমি তোমার দলে, আমার ভোট তোমার। বাসায় একটা বিয়ে হবে, আমি তো অনেক এক্সাইটেড। নাচ গান হবে, আমি ড্রেস বানাবো, সাজুগুজু করব, অনেক মজা হবে। আর আমার এমনিতেই ওনাকে অনেক ভালো লাগছে। আমি তোমার দলে। আমি জানতাম তুই আমার একটা ব্লাইন্ড সাপোর্টার, কিন্তু তুই। আহা, আমি কি করে করবো? ওনাকে তো আমি দেখিও নি শুনিও নি, না দেখে শুনে পরিচয় না একটা কিভাবে ভোট দিই? আমি তো নিয়ে এসেছিলাম, আমি কি জনজনে গিয়ে বাইরে গিয়ে তোমাকে দেখাবো? তুমি তো আছো তোমার ওই আঞ্চলিক ভোটাভুটি নিয়ে ব্যস্ত। এটা ঘরোয়া নির্বাচন যে হচ্ছে সেটা তোমার মাথা ব্যথায় নাই। তুমি বাইরে বাইরে ভোট চাচ্ছ, অথচ আমার জন্য কোনো প্রচারণা কাজ করছো না। এখন যাই হোক, তোমাদের ব্যাপার। আমি আমার প্রস্তাবনা পেশ করেছি, তুই একটু আমার হয়ে খালিস। হ্যাঁ, আর ভালো লাগছে না, শরীরটা এত দুর্বল লাগছে না। ফুলের মালা গলাতে ঝুলাবো বেটা, নাকি ফুলের মালা গলাতে দৌড়াতে চায়? হ্যাঁ,
এই গলায় মালা দিয়ে গরুনের টাইম এটা কি এর টাইম? এটা হচ্ছে কামের টাইম। চোখের সামনে এলাকা দুটো করে কেমনে? চোখের সামনে এলাকা দুটো করে কেমনে? চোখের সামনে এলাকা দুটো করে কেমনে? হ্যাঁ হ্যাঁ মরে গেছি বেটা, আমি কি মরে গেছি? কারণ আমরা কি করুন ভাই, কোন আপনি কোন মুড় পেছনে আমরা কিছু করতে পারি? আপনি স্যার কোন আমরা কিছু করছি কোন ভাই? আপনার বট গাছ আনবো, বট গাছের পর গাছের কিছু করতে পারবো? আর করতে কোন এক পার্টিস পোলাইছে পুরো এলাকার একবারে একভাবে লড়িছে ভাই, আমরা কি করবো কোন? তুই তো আমাকে বিলিভ করিস না। আমি তো তোমাকে অবশ্যই বিশ্বাস করি, এই জন্য আবার হাত ধরতে হবে কেন? না তা তো করিসই, তাও বললাম আর কি, মানে পরিস্থিতি কি বুঝতে পারছিস? তুমি টোটাল বিষয়টা একটু খুলে বলো। না ওই যে বাসার পরিস্থিতি, মানে সবার সিদ্ধান্তটা কি, মানে যতই সময় এগিয়ে আসছে ততই আমার টেনশন লাগছে। মনে হচ্ছে কোনো একটা ঘাপলা হয়ে সবাই হয়তো দল পরিবর্তন করে ফেলে কিনা, মানে আমি জানি না এটা নীতিমালা পর্যায়ে যা। তোমাকে আমি তোমার পরিস্থিতি অনুযায়ী একটা কথা বলি। হ্যাঁ বল। তুমি জানো কোনো শুভ কাজে আমার ইনভলভমেন্ট থাকলে সেই কাজটা স্লো হয়, অশুভ হয়ে যায়। তাই এই ভোটাভুটির বিষয়ে আমি যদি না ভোট দিতে পারতাম অথবা আমার ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকতে পারতাম তাহলে সবচাইতে ভালো হতো। স্কেপিস্ট লোকরা কখনো মানে সুবিধার হয় না। কেন তোর একটা কন্ট্রিবিউশনকে তুই কেন এইভাবে হেলাই ফেলাই ফেলে দিবি? তোর একটা অধিকার, এটা জাতির জন্য, এটা সমাজের জন্য, কারোর জন্য যদি কন্ট্রিবিউশন থাকে তাহলে তো এটা ভালো। আর তুই যদি স্কেপিস্ট হচ্ছিস তো সমাজের জন্য কোনো উপকার হবে না। এই যে ধর আমি পারুলের সাথে আমার যে সম্পর্কটা নিয়ে যে ভোটাভুটিতে হবে, মানে আমার কথা হচ্ছে যে একটা ভোটও কিন্তু এখন এই মুহূর্তে আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মানে একটা সিদ্ধান্ত যখন আমি নিতে যাচ্ছি এই বিষয়ে তোদের সহযোগিতার প্রয়োজন আছে না? তুই এক কাজ করবি, দলটা পরিবর্তন না করে ভোটটা তুই আমার পক্ষে দিস। তোমার কথা শুনে আমার একটু চিন্তা ভাবনা করে বিষয়টা সম্পর্কে ডিসিশন জানাতে হবে। ঠিক আছে, মানে ট্রাই করিস, তো তাড়াহুড়া করিস না। মানে অস্থির লাগছে তো, মানে আমাকেই মানে ভোটটা দিস। হ্যাঁ, তাড়াহুড়া করে কিছু করলে আরো বিপদ ঘটতে পারে। কথা বলতে গিয়ে মনে হচ্ছে আমার কনফিডেন্স বেড়ে যাচ্ছে, মানে অস্থির লাগছে। যাই হোক, তুই মানে পাল্লাটা ভারী করিস। হ্যাঁ, আমি এত কিছু বুঝি না। পারিবারিক সভা নাম্বার 139। আজকে মিটিং এর স্বাগত বক্তৃতা আমাকে দিতে হচ্ছে, কারণ আমাদের সবার শ্রদ্ধেয়ভাজন চাচুর
বিবাহে সিদ্ধান্ত নিয়ে মিটিং। বিবাহের পাত্র তিনি নিজে হওয়ায় আজকে সঞ্চালকের ভূমিকা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সঞ্চালকের দায়িত্বটি আমি পালন করছি। আচ্ছা, বাকিটুকু আমি বলে দিচ্ছি। আমরা সবাই অবগত যে চাচা পাউল নামে একটি মেয়েকে পছন্দ করেছে এবং তার সাথে বিয়ে করার ইচ্ছা পোষণ করেছে। এখন আমরা সবাই আমাদের নিজ নিজ ভোট প্রদান করে আমরা আমাদের মতামতগুলো জানিয়ে দেব। এই সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে নির্বাচিত হবে চাচুর সাথে পাউলের বিবাহ হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, আমিও কি ভোট দিতে পারবো? আমার তো 18 বছর হয়নি। তুই যে কবে তো ভোট দেওয়া কি আর না দেওয়া কি? তুই ভোট বয়স হলেও ভোট দিতে পারবি না। অবজেকশন। সে এই পরিবারের একজন স্থায়ী বাসিন্দা হিসেবে আমার মনে হয় স্পেশাল পাওয়ার দিয়ে তাকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হোক। না, অবশ্যই পরিবারের একজন সদস্য হিসেবে ওর ভোটাধিকার প্রয়োগ করবার অধিকার আছে। তুই ভোট দিবি? আচ্ছা, দিস ভোট দিস। তাহলে ভোট আমরা শুরু করব। এই ভোটে সবাই ইলিয়াস কাঞ্চনের হাত থেকে একটা কাগজ নেবে আর একটা কলম নেবে। প্রত্যেকে যার যার মতামত অনুযায়ী হ্যাঁ লিখে হ্যাঁ অথবা না লিখে এই বাক্সের মধ্যে ফেলবে। তারপরে আমরা ভোট গণনা করবো। তবে এখানে বিশেষভাবে লক্ষণীয় যে ভোটের সম্পূর্ণ প্রক্রিয়াটি গোপনীয় রাখা হবে। আমি দিতে পারবো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হয়ে গেছে। আর লক্ষ্য করবেন যেন একজনের ভোট আরেকজন দেখে না ফেলে, তাহলে প্রভাবিত হবার একটা সম্ভাবনা থাকে। আঙুলে কালি দিতে হবে না? বিষয়টি অতীব তাৎপর্যপূর্ণ। বস্তুতপক্ষে আমাদের বিষয়টি আগেই দরকার নেই, খেয়াল নিজেদের মধ্যে দরকার নেই। ঠিক আছে, দরকার নেই। পরবর্তী নির্বাচন ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে। আমি কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করব। তবে তার আগে একটি কথা, এই ফলাফল বিনা বাক্য ব্যয়ে সবাইকে মেনে নিতে হবে এবং সিনিয়র জুনিয়র নির্বিশেষে কারো মনে কোনো বিরূপ মনোভাব পোষণ করা যাবে না। শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে আমি তাহলে ফলাফলটা এখন ঘোষণা করছি। থাকবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত। সেই সাথে আমি পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী এই মর্মে ঘোষণা করছি যে পারুলের সাথে আমাদের রুহুল আমিনের বিয়ের ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা নেই। অতএব পারুলের সাথে আমাদের রুহুল আমিনের বিবাহ হবে। তখন থেকে তুমি হাততালি দিয়ে যাচ্ছ, সমস্যা কি তোমার? বাবা, এই নির্বাচন আমি মানি না।
এই নির্বাচন অবৈধ, এর ফলাফল আমি কোনোদিনও মানবো না। আমি তোমাদের সবাইকে সাবধান করে দিচ্ছি, এই মেয়ে যদি এই বাড়িতে বিয়ে হয়ে আসে তাহলে সবার অবস্থা খুব শোচনীয় হবে। এটা তো গণতন্ত্রের ভাষা হলো। এই দেখো না কি সুন্দর মেঘ করছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই না? হ্যাঁ মনে চলো না আমরা বৃষ্টিতে ভিজি। না, আমি বৃষ্টিতে ভিজতে পারবো না। কেন? আমার মাথায় পানি লাগলে হচ্ছে আমার ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলে আমার নাক ব্যথা করবে, নাক বন্ধ হয়ে যাবে, নাক বন্ধ হয়ে গেলে আমার মাথা ব্যথা করবে, আমার সাইনাসের ব্যথা উঠবে, সাইনাসের ব্যথা উঠলে আমার মাইগ্রেনের ব্যথা উঠবে, মাইগ্রেনের ব্যথা উঠলে আমি অসুস্থ হয়ে পড়বো, অসুস্থ হয়ে গেলে হসপিটাল। যাও, তুমি না একদম আনরোমান্টিক। আর বাবা এখানে আচ্ছা আমরা ঠিক উল্টোটা করি, উল্টো মানে বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা বাসায় যাই, বাসায় গিয়ে গরু মাংস খিচুড়ি রান্না করি, আমি তোমাকে পেঁয়াজ কেটে দিলাম, মরিচ কেটে দিলাম, ধনেপাতা কেটে দিলাম, এরপর আমি কফি বানালাম, তারপর আমরা বারান্দায় বসে একসাথে আমি আর তুমি কফি খাচ্ছি, গল্প করছি। এ ধরো তুমি আমার কাঁধে মাথা রাখলা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, মানে বাইরে বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম শব্দ। মাথায় হাত বুলানোটা না একটু বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা কফি খাবো আর গল্প করবো। কিন্তু কোথায়? আমার বাসায়। যাও, তোমার বাসায় যাবো না। কেমন দেখায় না একটা ছেলের বাসায় একটা মেয়ে যাচ্ছে, অড না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ফুফুর বাসায় চলো। তুমি না বললা ওরা সিঙ্গাপুর গেছে? হ্যাঁ, আমার ফুফু সিঙ্গাপুর, বাট আমার ফুফাতো ভাই আর ফুফাতো বোন তো চলে আসছে, তো আমরা ওখানে যেতে পারি। চলে আসছে? হ্যাঁ চলো যাই। হ্যাঁ যাওয়া যায়, কিন্তু তাড়াতাড়ি চলে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, মানে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না, এই তো ঘন্টাখানেকের মধ্যে। আচ্ছা খিচুড়ি বাদ, ঠিক আছে আমরা কফি পর্যন্ত থাকি। হ্যাঁ চলো। আজকে এখন? হ্যাঁ একটু পরে তো বৃষ্টি শুরু হয়ে যাবে, চলো না। শোন, এই নির্বাচন কমিশনার যে বিধিনিষেধ দিছে এগুলো তো আমাকে মানলে চলবো না। আমাকে মানলে চলবো? কত ঝড় বৃষ্টি হইব, কত কিছু হইব, পোস্টার মোস্টার যাবো ছিঁড়া। প্রার্থী বলে 10 থেকে 15,000 পোস্টার লাগাইতে পারবো, তাহলে কেমনে? আমি একটা কথা কই তোরে, প্রত্যেকটা এলাকায় 10 থেকে 15,000 পোস্টার লাগাই, পারবি না? প্রত্যেকটা এলাকায়, মানে চেয়ে দেখ বলে আমার পোস্টার। আর এই ভোটার কো বাসায় তাহলে স্টিকার পৌঁছানি, স্টিকার পৌঁছায় কেন? প্রত্যেকটা দরজায়, প্রত্যেকটা ভোটারের দরজায় স্টিকার দিয়ে দেবে। এখানে কাহিনী আছে, মনে কর ভোটাররা বাইরে হইব, দরজার মধ্যে স্টিকারটা দেখবো, তখন বুঝবি এই ব্যাটারটা খারাইছে। আমি দিতেছি। আর তুই মিছিলের মধ্যে সব বস্তি পোলাবেন, রিক্সার লোকজন দিছে, রিক্সা চালক এগুলো সব সামনে থাকে, এগুলো দেখতে কেমন লাগে? ভোটার তো ভাই, ওটা তো ভোটার। আমি তো কই না যে ভোটাররা যাইতে পারবো না, হ্যাঁ তো ভোটাররা অবশ্যই আইবো, কিন্তু এরা পিছিয়ে দাও, মানে একটা দেখতে তো একটা সুন্দরের বিষয়টা আছে, তাই না? সামনে তাগড়া পোলাবেন, জোয়ান পোলাবেন, এলাকা ভাইয়ের বাদে আমাকে যে বন্ধু বান্ধব আছে, ছোট ভাই আছে, অগো ডাকবি, ওরা সামনে থাকবো। আচ্ছা ঠিক আছে, ওরা হাত খরচ দিয়ে দিবে, ওরা সামনে থাকবো, ওটা দেখতে সুন্দর লাগে, মানে মুরব্বীরা দেখবো দেখবো, বুঝোস না? আর রিক্সা চালা বস্তি মস্তি ওরা যদি সামনে থাকে, ওরা দেখতে কেমন লাগে? ওরা দেখতেই তো লাগে মনে কিলার সন্ত্রাসী সব কটা। আর ওই ঠিক আছে, কালকে একটু ক্লাবে আইস, বিকালে আমি তোর 10,000 টাকা দিয়ে দিব মনে, পোস্টার মোস্টার প্রত্যেকটা এলাকায় চলে যাবো, স্টিকার অবশ্যই যাই দিব, বুঝছো? পাঠাই দিছি। ওকে।